হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমাদের গ্যারেন্টি সাকসেসে স্বাগত। তো আজকে আমরা পড়বো বায়োলজি। তো বায়োলজির আগের দিন আমরা পড়েছিলাম সেল। তো সেলের আমরা আগের দিন কী দেখেছিলাম? সেলের আমরা আগের দিন দেখেছিলাম যে সেল থিওরি সম্পর্কে আমরা অবধি পড়েছিলাম। তো সেল থিওরির মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সোলেডন এবং সেলের থিওরি। তো সোলেডন এবং সোন কি বলেছিল? সেলেডন এবং সোন বলেছিল যে প্রত্যেকটা অর্গানিজমেরই সবথেকে বেসিক ইউনিট হচ্ছে সেল। এবং সোন হচ্ছে কি একটি বই লিখেছিল, সেলের উপর একটি বই লিখেছিল এবং বইটির নামও দেয় সেল। তো সেল নামক বইতে তিনি লিখেছিলেন, সেল থিওরি দিয়েছিলেন। তো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তো আজকে আমরা নেক্সট পড়বো কি, আজকে আমরা পড়বো সেলের টাইপ। তো টাইপ অফ সেল, টাইপ অফ সেল। তো সেল কয় প্রকার আজকে আমরা সেই সম্পর্কে জেনে নেব। তো সেল কয় প্রকার? সেল হচ্ছে কি বেসিক্যালি দুই প্রকার। সেল হচ্ছে দুই প্রকার। তো কি কি? একটি হচ্ছে কি প্রোক্যারিওটিক, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক মানে কি? পো শব্দটি হচ্ছে কি পুরনো, আর ক্যারিওটিক অর্থাৎ ক্যারিওটিক শব্দটি কোথা থেকে এসেছে? ক্যারিয়ন শব্দ থেকে, ক্যারিয়ন। তো ক্যারিয়ন শব্দটির অর্থ কি? ক্যারিয়ন শব্দটির অর্থ হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। আর ইউ শব্দটির অর্থ কি? ইউ শব্দটির অর্থ হচ্ছে কি ভালো, বা নতুনও বলতে পারো তোমরা, আমরা বলতে পারি ভালো। আর এখানে তো ক্যারিওটিক শব্দটির অর্থ বুঝতেই পারছো যে নিউক্লিয়াস। ভালো বা নতুন। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে যে পুরোনো টাইপের যে সেলের মধ্যে পুরোনো টাইপের নিউক্লিয়াস পাওয়া যায় তাকে বলছে প্রোক্যারিওটিক সেল। তো পুরোনো টাইপের নিউক্লিয়াস বলতে আমরা কী বোঝো? পুরোনো টাইপের নিউক্লিয়াস বলতে বোঝায় যে সমস্ত সেলের মধ্যে, পুরোনো টাইপের নিউক্লিয়াস বলতে বোঝায় যে সমস্ত সেলের মধ্যে নিউক্লিয়াস নেই, অথবা যদিও থাকে সেটা পরিণত নয়। অর্থাৎ তার মধ্যে হয়তো নিউক্লিয়াস প্লাজমা নেই, অর্ধেক জিনিস আছে অর্ধেক জিনিস নেই, ডিএনএ নেই, তার হয়তো মেমব্রেন পর্দা দ্বারা আবৃত নয় নিউক্লিয়াস, অর্থাৎ সেটা পরিণত নিউক্লিয়াস নয়। তাহলে প্রোক্যারিওটিকের ডেফিনেশন আমরা কী পেলাম? প্রোক্যারিওটিকের ডেফিনেশন পেলাম যে অপরিণত নিউক্লিয়াস। আমরা যে সমস্ত সেলে পাবো তাকে বলছে প্রোক্যারিওটিক সেল। আর ইউক্যারিওটিক কি? পরিণত নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসটা পর্দা দ্বারা আবৃত এবং তার মধ্যে প্রত্যেকটা উপাদানই উপস্থিত আছে, তাকে বলছে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এবার আমরা হচ্ছে কি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক মধ্যে আর কি পার্থক্য আমরা দেখে নিই। তো পার্থক্য কি? প্রোক্যারিওটিক সেল হচ্ছে খুব ছোট টাইপের হবে, অর্থাৎ তার মধ্যে প্রোক্যারিওটিক সেল মানে কি? তার মধ্যে নিউক্লিয়াস পরিণত নেই, শুধুমাত্র নিউক্লিয়াস নয়, তার মধ্যে বেশিরভাগ মানে সেলের মধ্যে যে ছোট ছোট উপাদান থাকে সেগুলো থাকে না। অর্থাৎ তার মধ্যে যদি কোনো জিনিস না থাকে তাহলে স্বাভাবিকভাবে সেটা ন্যাচারালি খুবই ছোট হবে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি আকারে ছোট। এটা হচ্ছে আকারে বড়, তুলনামূলকভাবে আকারে বড়, আকার বড়। তাহলে বুঝতেই পারছো যে যেহেতু প্রোক্যারিওটিক সেলের মধ্যে অর্ধেক উপাদানগুলোই থাকছে না, তার মধ্যে যদি কোনো কিছু না থাকে তাহলে স্বাভাবিকভাবে সেটা ছোটো হবে। আর এর মধ্যে প্রত্যেকটা উপাদানই উপস্থিত, এই কারণে সেটা হচ্ছে বড়। তো কী উপাদান হচ্ছে কি প্রোক্যারিওটিক সেলের মধ্যে মেমব্রেনযুক্ত যে অর্গানিলা থাকে সেগুলো উপস্থিত থাকে। মেমব্রেনযুক্ত অর্গানিলা মানে কি? মানে তোমরা জানো সেলের মধ্যে অনেক কিছু থাকে, যেমন গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজাইম, এটসেট্রা। তো সেগুলি হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক সেলের মধ্যে অনুপস্থিত। তাহলে আমরা কি বলতে পারি? পর্দাযুক্ত পর্দাযুক্ত
উপাদানগুলি অনুপস্থিত। পর্দাযুক্ত উপাদান বলতে আমরা কি কি বলতে পারি? তো বলতে পারি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাস, আর কি কি হতে পারে? আর হতে পারে, এছাড়া হতে পারে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাস, তারপরে হচ্ছে কি লাইসোজাইম, গলজি বডি, এগুলো কি অনুপস্থিত। তাহলে উপস্থিতটা কি, অর্থাৎ এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে কি পর্দাবিহীন, অর্থাৎ যে সমস্ত অর্গানিলার মধ্যে পর্দা থাকে না সেগুলো উপস্থিত। যেমন এক্সাম্পল অফ হচ্ছে কি রাইবোজোম উপস্থিত এই কারণে, কারণ তার মধ্যে কোনো পর্দা থাকে না, এই কারণে রাইবোজোম উপস্থিত। তো কিন্তু এর মধ্যে যে রাইবোজোমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছোট আকারের, অর্থাৎ 70 প্রকৃতির। আর ইউক্যারিওটিক কোষের মধ্যে এই সমস্ত উপাদানগুলি উপস্থিত, এবং এর মধ্যে যে রাইবোজোমটা দেখা যায়, অর্থাৎ সমস্ত প্রকার উপাদানই উপস্থিত, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাস, বা লাইসোজোম, গলজি বডি, প্রত্যেকটা জিনিসই কি আছে উপস্থিত আছে। এবং হচ্ছে গিয়ে রাইবোজোম যে এর মধ্যে থাকে, এর মধ্যে যে প্রকার রাইবোজোম উপস্থিত সেটি হচ্ছে 80S প্রকৃতির, অর্থাৎ এর থেকে বড়। তাহলে আমরা কি কি পার্থক্য দেখলাম ইউক্যারিওটিক প্রোক্যারিওটিকের মধ্যে? প্রথম হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক মানে পুরনো টাইপের সেল, অর্থাৎ তার মধ্যে নিউক্লিয়াস হচ্ছে কি অপরিণত টাইপের, অনুপস্থিত, যদিও উপস্থিত সেটাও পরিণত নয়। এবং ইউক্যারিওটিকে হচ্ছে কি যে পরিমাণে যে নিউক্লিয়াস থাকে এবং প্রত্যেকটা উপাদানই উপস্থিত এবং পরিণত নিউক্লিয়াস দেখায়। পরিণত নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে তোমার জানো যে আমরা ক্রোমোজোম দেখতে পাই, তার মধ্যে ডিএনএ, জিন, প্রত্যেকটা জিনিসই উপস্থিত। এবং এটা হচ্ছে আকার আকৃতিতে বড়, এটা আকারে ছোট। এর মধ্যে হচ্ছে গিয়ে বেশিরভাগই হচ্ছে গিয়ে মেমব্রেন যুক্ত অর্গানিলাগুলো যে থাকে সেগুলো অনুপস্থিত, এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে সেগুলি সবই উপস্থিত। এছাড়া আর কি কি দেখা যেতে পারে? দেখা যেতে পারে তো এদের প্রোক্যারিওটিক সেলের মধ্যে জেনেটিক্স ম্যাটেরিয়াল থাকে। সেটা কি জেনেটিক্স ম্যাটেরিয়াল মানে কি? আগে আমাদের সেটা জানতে হবে। জেনেটিক্স ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি, তোমরা অনেকে শুনেছো যে তোমাদের বাবা মা, তোমার কাউকে বলে যে তুমি তোমার বাবার মতো দেখতে হয়েছো, তুমি তোমার মায়ের মতো হয়েছো, বা তুমি তোমার ঠাকুমার মতো হয়েছো। তো সেগুলো আসছে কোথা থেকে? যে তোমাদের একই রকম দেখতে হওয়া এবং একই রকম তোমাদের গুণ, আচার, ব্যবহার, সেগুলো আসে কীভাবে? সেগুলো যার মাধ্যমে আসে সেটাকে বলছে জেনেটিক্স ম্যাটেরিয়াল। তো প্রোক্যারিওটিক সেলের জেনেটিক্স ম্যাটেরিয়াল কি? প্রোক্যারিওটিক সেলের জেনেটিক্স ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে নিউক্লিয়েট, তো তোমরা সামনে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি নিউক্লিয়েটের ছবি। দেখো তার মধ্যে তো এর এক্সাম্পল কি কি হবে? এর এক্সাম্পল হবে গিয়ে ব্যাকটেরিয়া। এর এক্সাম্পল হচ্ছে গিয়ে যেমন ধরো ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে কি ছোট এবং তার মধ্যে নিউক্লিয়াস নেই। তো ব্যাকটেরিয়া, এবং কি নীলাভ সবুজ শৈবাল। এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল হবে প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদ, সমস্ত প্রকারের উদ্ভিদ, সমস্ত প্রকারের প্রাণী, এছাড়া ছত্রাক, সমস্ত কিছুই হচ্ছে গিয়ে ইউক্যারিওটিক সেলের উদাহরণ। তোমরা সামনে একটা স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছ, ছবিতে দেখো যে
সামনে একটা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এইটা হচ্ছে গিয়ে ইউক্যারিওটিক সেলের হচ্ছে গিয়ে উদাহরণ। এর সামনে একটি নিউক্লিয়াস আছে, ভিতরে একটি গোল লাইক দেখ এরকম, এরকম একটা সেল। এই যে এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, একে বলে হেড অর্থাৎ সেলের হেড। এবং এই সেলগুলো এরকম দেখতে হয় ইউক্যারিওটিক সেলটি, ব্যাকটেরিয়া সেলের মতো। তো এর জেনেটিক্স ম্যাটেরিয়াল কি? এর জেনেটিক্স ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে জেনেটিক ম্যাটেরিয়াল। এর জেনেটিক্স ম্যাটেরিয়াল কি হচ্ছে? এর জেনেটিক্স ম্যাটেরিয়াল হচ্ছে নিউক্লিয়য়েড। আর এর জেনেটিক্স ম্যাটেরিয়াল কি? এর জেনেটিক্স ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে এর নিউক্লিয়াস, সরি নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। তো এর জেনেটিক্স ম্যাটেরিয়াল হচ্ছে ডিএনএ, যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। আর এর হচ্ছে নিউক্লিয়েট। তো নিউক্লিয়েটটা কি? নিউক্লিয়েট হচ্ছে গিয়ে যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে ডিএনএগুলি একসাথে গুছিয়ে, তাদের তো যেহেতু নিউক্লিয়াস নেই, তো ডিএনএগুলি কোথায় থাকবে? বাইরে ছড়াছড়ি হিসেবে থাকবে, তারা মানে বাইরেই এমনি পড়ে থাকবে, তো কোনো কভারিং দ্বারা থাকবে না, গোছানো হিসেবে থাকবে না, তো সেটাকে বলছে নিউক্লিয়েট। এবং যেহেতু আমাদের ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা সুন্দরভাবে গুছানো থাকে। তো এই রকম এইভাবে থাকে নিউক্লিয়েট, এইভাবে তার ডিএনএটা এইভাবে থাকে ডবল হেলিক্সের। তো একে বলছে নিউক্লিয়েট। তো সামনে একটা ছবিতে তোমরা দেখো যে লাল রঙের একটা হচ্ছে গিয়ে তোমার লাল কালারের চারদিকে এইভাবে ছড়ানো গোছানো কুচকানো আছে লাল কালারের, এই যে এইটাকে বলছে নিউক্লিয়েট। তো এইটা হচ্ছে নিউক্লিয়েট। তো এইটাই হচ্ছে গিয়ে তাদের জেনেটিক্স ম্যাটেরিয়াল। তো এই হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের পার্থক্য। তো আমরা প্রথম থেকে একবার রিভাইজ করে নিই যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের পার্থক্য আমরা কি কি দেখলাম। তো প্রোক্যারিওটিক সেল কি? প্রোক্যারিওটিক সেল হচ্ছে গিয়ে পুরনো টাইপের সেল, অর্থাৎ যার মধ্যে পুরনো টাইপের নিউক্লিয়াস আছে অথবা নিউক্লিয়াস নেই বলতে গেলে, তো তাকেই বলছে প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কি? ইউক্যারিওটিক সেল হচ্ছে যার মধ্যে নিউক্লিয়াস উপস্থিত এবং সেটি পুরোপুরিভাবে পরিণত, তাকে বলছে ইউক্যারিওটিক সেল। তো এক্সাম্পল অফ কী ধরতে পারি প্রোক্যারিওটিক সেলে? প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল আমরা বলতে পারি, প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। তো ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল কী হবে? ইউক্যারিওটিক সেলের উদাহরণ হবে সমস্ত প্রকার উদ্ভিদ, সমস্ত প্রকার প্রাণী, এছাড়া হচ্ছে গিয়ে ফাঙ্গি অর্থাৎ শৈবাল, ফাঙ্গি অর্থাৎ ছত্রাক, এছাড়া শৈবাল। তো এগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেলের উদাহরণ। তো প্রোক্যারিওটিক সেল হচ্ছে ছোটো টাইপের হয়, ইউক্যারিওটিক সেল আকারে বড় হয়। প্রোক্যারিওটিক সেলের মধ্যে সমস্ত যে মেমব্রেনযুক্ত অর্গানিলা সেগুলো অনুপস্থিত, অর্থাৎ যে সমস্ত সেলের মধ্যে যে সমস্ত উপাদানগুলি থাকে সেগুলোর মধ্যে যাদের মেমব্রেন দ্বারা অর্থাৎ পর্দা দ্বারা বেষ্টিত তারা হচ্ছে গিয়ে অনুপস্থিত, যেমন হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাস ইত্যাদি। ইউক্যারিওটিক সেলের এগুলো সমস্ত কিছুই উপস্থিত। তো তাহলে এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে কি? প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে হচ্ছে কি রাইবোজোম। তো রাইবোজোমটা সেটা কত না 70S প্রকৃতির অর্থাৎ ছোট, এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি বড় অর্থাৎ 80S প্রকৃতির। তো প্রোক্যারিওটিক আর কি আছে? আর দেখলাম যে প্রোক্যারিওটিক সেলের সেলুলার রেসপিরেশন, প্রোক্যারিওটিক সেলের সেলুলার রেসপিরেশন অর্গান হচ্ছে গিয়ে মেসোজোম, অর্থাৎ মেসোজোম। সেলুলার রেসপিরেশন বলতে আমরা কী হচ্ছে? সেলুলার রেসপিরেশন বলতে বলতে সেলের মধ্যে যেখানে গ্লুকোজ ভেঙে এটিপিতে উৎপন্ন হয় সেটাকে বলছে, সেই জায়গাটাকে বলছে, সেই প্রসেসটাকেই বলছে সেলুলার রেসপিরেশন। এবার সেটা প্রোক্যারিওটিক সেলের কোথায় হয় না? মেসোজোমে হয়, যেটা ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়ায় হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। কী আছে আর হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক সেলের জেনেটিক্স ম্যাটেরিয়াল কি? জেনেটিক্স ম্যাটেরিয়াল মানে হচ্ছে গিয়ে যেমন ধরো তুমি তোমার মা বাবার মতো দেখতে হয়েছো, বলে যে তুমি তোমার মায়ের মতো দেখতে হয়েছো, তুমি তোমার বাবার মতো দেখতে হয়েছো, তো সেটা কিসের জন্য হয়? সেটা জেনেটিক্স ম্যাটেরিয়ালের জন্য হয়। তো প্রোক্যারিওটিক সেলের জেনেটিক্স ম্যাটেরিয়াল কি? প্রোক্যারিওটিক সেলের জেনেটিক্স ম্যাটেরিয়াল হচ্ছে নিউক্লিয়েট। নিউক্লিয়েট মানে হচ্ছে কি? নিউক্লিয়েট মানে প্রোক্যারিওটিক সেলের মধ্যে তার তো কোনো নিউক্লিয়াস থাকে না, এই কারণে তার যে ডিএনএটা সেটা বাইরে ছড়িয়ে থাকে, বাইরে এমনি খোলা অবস্থায় ঘুরে, যেটা অসুরক্ষিতভাবে থাকে, তাকেই বলছে, সেটাই হচ্ছে কি নিউক্লিয়েট। আর ইউক্যারিওটিক সেল হচ্ছে কি ডিএনএ, যেটা হচ্ছে কি তোমার নিউক্লিয়াসের মধ্যে সুরক্ষিতভাবে থাকে। তো এরপরে আমরা কি দেখে নেব? এরপরে আমরা বিভিন্ন রকম সেলের মধ্যে যে
উপাদানগুলি থাকে আছে সেগুলি দেখব, অর্থাৎ তাকে বলছে সেল অর্গানিলা। সেল অর্গানিলা। তো সেল অর্গানিল সেল মানে তো বুঝতে পারছো যে কোষ। অর্গানিলা মানে কি? অর্গানিলা মানে হচ্ছে গিয়ে সেলের মধ্যে যে আমরা বিভিন্ন রকম ছোটো ছোটো জিনিস উপাদানগুলি দেখতে পাই তাদের বলছে অর্গানিলা। কোষের মধ্যে যে সমস্ত পদার্থ সমূহ লক্ষ্য করা যায় তাদের বলছে সেল অর্গানিলা। তো এক্সাম্পল অফ কী কী বলতে পারি? এক্সাম্পল অফ তোমরা জানো যে একটা সেলের মধ্যে কী কী থাকে। একটা সেল, ধরো এইটা একটা সেল, তো সেলের মধ্যে সর্বপ্রথম কী থাকবে? একটা সেলের মধ্যে সর্বপ্রথম একটা নিউক্লিয়াস থাকবে। একটা সেলের মধ্যে সর্বপ্রথম একটা নিউক্লিয়াস থাকবে। এছাড়া কী কী থাকবে? এছাড়া থাকবে মাইটোকন্ড্রিয়া থাকবে, এইভাবে এভাবে মাইটোকন্ড্রিয়া থাকবে। এছাড়া এখান থেকে এইভাবে বেরিয়ে করে এরকম একটা স্প্রিংয়ের মতো একটা জিনিস থাকবে, সেটাকে বলছে এন্ডোকার্পিক রেটিকুলাস। এছাড়া হচ্ছে গিয়ে এটাকে বলছে গলজি বডি। এছাড়া এরকম ছোটো ছোটো বার্গারের মতো থাকবে, এটাকে বলছে হচ্ছে রাইবোজোম। এরকম অনেক রকম উপাদান পাওয়া যায়। তো একে বলছে, এই সমস্ত পদার্থকেই বলছে সেল অর্গানিলা। তো আজকে সেল অর্গানিলার মধ্যে আমরা ফার্স্ট কী পড়ব? ফার্স্ট পড়ব হচ্ছে গিয়ে সেল ওয়াল। সেল ওয়াল অর্থাৎ কোষপ্রাচীর। তো কোষপ্রাচীর সর্বপ্রথম কে আবিষ্কার করে? কোষপ্রাচীর সর্বপ্রথম আবিষ্কার করে রবার্ট হুক। তোমাদের আগেই আমি বলেছি, আগের ক্লাসেই বলেছি যে রবার্ট হুক হচ্ছে গিয়ে প্রথম ব্যক্তি যিনি প্রথম সেল খুঁজে পান। তো তিনি প্রথম সেল কোথায় খুঁজে পান? আমরা আগের ক্লাসে পড়েছিলাম। তো তিনি প্রথম যে সেলটা দেখতে পান সেটা কোথাকার সেল দেখতে পেয়েছিলেন? না হচ্ছে গিয়ে গাছের কর্ক টিস্যুর সেল তিনি দেখতে পেয়েছিলেন। তো যেহেতু গাছের কর্ক টিস্যু, তো গাছে কী থাকে? গাছে সেল ওয়াল থাকে, তোমরা সবাই জানো। তো সেই যে কর্ক টিস্যুর যে সেলটা দেখতে, তার মানে সেখানে তিনি কী দেখতে পান? সেখানেই তিনি দেখতে পান সেল ওয়াল। তো তিনি হচ্ছে রবার্ট হুক হচ্ছে প্রথম যে গাছের কর্ক টিস্যু দেখেন, তখনই তিনি সাথে সাথে তার সেল ওয়ালটাইও দেখতে পেয়েছিলেন এবং সেটির খোঁজ করেন। তো সেল ওয়ালের কাজ কি? সেল ওয়াল কী কাজ করে? সেল ওয়াল হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেল ওয়াল হচ্ছে এইভাবে কোষের বাইরে থাকে। যে কোনো কোষের বাইরে হচ্ছে গিয়ে সেল ওয়াল থাকে, অর্থাৎ সেটা কী হচ্ছে? সেলের সব থেকে বাহিরের অংশ হচ্ছে কি সেল ওয়াল। তো সেল ওয়াল তাহলে কাজ কী করছে? সে হচ্ছে কি আকার দিচ্ছে, একটা শেপ দিচ্ছে যে কোনো সেলকে, আকার এবং আকৃতি প্রদান করছে। সাথে সাথে কী করছে? একটা সেলকে প্রোটেকশান দিচ্ছে। তো এই যে ধরো একটা এর বাইরে এরকম একটা সেল ওয়াল আছে, সেল ওয়াল। তো এর মধ্যে যে বিভিন্ন অর্গানগুলো আছে সেগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে, অর্থাৎ প্রোটেকশান দিচ্ছে। তো তাহলে কী হচ্ছে? সেল ওয়ালের কাজ হচ্ছে গিয়ে আকার আকৃতি এবং সুরক্ষা প্রদান করা। তো সেল ওয়াল কাদের কাদের থাকে? সেল ওয়াল কি ইউক্যারিওটিক কোষের থাকে? হ্যাঁ, ইউক্যারিওটিক কোষে সেল ওয়াল থাকে, অর্থাৎ ইউক্যারিওটিক কোষের সেল ওয়াল থাকে। তো ইউক্যারিওটিক যে কোষের যে সেল ওয়ালটা থাকে সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে কি পেপটোগ্লাইকন প্লাস অ্যামিনো অ্যাসিড, এবং আর কি দিয়ে তৈরি? না, মিউরামিক অ্যাসিড।
তাহলে সেল ওয়ালের প্রথম খোঁজ কে করেন না, সেল ওয়ালের প্রথম খোঁজ করেন রবার্ট হুক, যিনি সর্বপ্রথম কোষের খোঁজ করেছিলেন। এবং সেল ওয়ালের কাজ কি, সেল ওয়াল হচ্ছে গিয়ে একটা কোষকে আকার আকৃতি এবং সাথে সাথে তার সুরক্ষা প্রদান করে। এবার ইউক্যারিওটিক কোষের যে সেল ওয়ালটা সেটা কী দিয়ে তৈরি না, পেপটোগ্লাইকান, অ্যামিনো অ্যাসিড এবং ইউরামিক অ্যাসিড। আর তাহলে ইউক্যারিওটিক কোষে তো থাকে, তাহলে প্রোক্যারিওটিক কোষের কি থাকে, প্রোক্যারিওটিক কোষ হবে। প্রোক্যারিওটিক কোষের সেল ওয়াল হচ্ছে পেপটোগ্লাইকান, অ্যামিনো অ্যাসিড এবং ইউরামিক অ্যাসিড দিয়ে তৈরি। ইউক্যারিওটিক কোষের কি সেল ওয়াল থাকে, ইউক্যারিওটিক কোষ, হ্যাঁ ইউক্যারিওটিক কোষেরও সেল ওয়াল থাকে। তো ইউক্যারিওটিক কোষের মধ্যে কী কী পড়ছে, ইউক্যারিওটিক কোষের মধ্যে পড়ছে উদ্ভিদ, প্রাণী, এছাড়া কি পড়ছে, এছাড়া পড়ছে হচ্ছে গিয়ে ছত্রাক, আর পড়ছে হচ্ছে গিয়ে শৈবাল। তো উদ্ভিদের যে সেল ওয়াল সেটা কী দিয়ে তৈরি, উদ্ভিদের সেল ওয়াল তৈরি হচ্ছে গিয়ে সেলুলোজ দিয়ে, উদ্ভিদের সেল ওয়াল তৈরি সেলুলোজ দিয়ে। প্রাণীর সেল ওয়াল কী দিয়ে, প্রাণীর কি সেল ওয়াল থাকে, প্রাণীর সেল ওয়াল থাকে না। শুধুমাত্র প্রাণী এমন এক ইউক্যারিওটিক কোষের মধ্যে অ্যানিমেলি হচ্ছে গিয়ে এমন একটি যার মধ্যে সেল ওয়াল থাকে না। ছত্রাকের কি সেল ওয়াল থাকে, ছত্রাকের সেল ওয়াল থাকে। ছত্রাকের সেল ওয়ালটা কী দিয়ে তৈরি, ছত্রাকের সেল ওয়াল হচ্ছে গিয়ে কাইটিন দিয়ে তৈরি, কাইটিন। শৈবালের সেল ওয়াল কী দিয়ে তৈরি, সেলুলোজ, শৈবালের সেল ওয়াল কী দিয়ে তৈরি না, সেলুলোজ প্লাস ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ আমরা কি দেখলাম যে প্রোক্যারিওটিক সেল ওয়াল কী কী দিয়ে তৈরি না, পেপটোগ্লাইকান, অ্যামিনো অ্যাসিড এবং ইউরামিক অ্যাসিড। ইউক্যারিওটিক সেলের মধ্যে উদ্ভিদের হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। প্রাণীর কোনো সেল ওয়াল থাকে না, তাহলে প্রাণীর কি থাকে, প্রাণীর হচ্ছে গিয়ে সেল মেমব্রেন থাকে, যেটা আমরা এর পরে পড়ব। ছত্রাকের হচ্ছে গিয়ে সেল ওয়াল কী দিয়ে তৈরি, কাইটিন দিয়ে। আর শৈবালের সেলুলোজ, ক্যালসিয়াম, শৈবালের হচ্ছে সেলুলোজ এবং ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তো উদ্ভিদের যে কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, এটি হচ্ছে গিয়ে কি, এটি হচ্ছে এক প্রকার শর্করা, এটি এক প্রকার কি, এটি হচ্ছে গিয়ে এক প্রকার শর্করা। তো এটি কি শর্করা, এটি কি টাইপের শর্করা, এটি হচ্ছে নোট করে একটা জায়গায় আলাদা করে লিখে রাখো যে সেলুলোজ, সেলুলোজ, সেলুলোজ কি, সেলুলোজ হচ্ছে একটা শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট। তো এটি কি টাইপের শর্করা, এটি হচ্ছে একটা পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড টাইপ শর্করা। তো পলিস্যাকারাইড কি, পলি এবং স্যাকারাইড, পলি মানে হচ্ছে গিয়ে অনেকগুলি, অর্থাৎ একের অধিক যা অনেকগুলি যেটা হয় তাকে বলছে পলি। আর স্যাকারাইড মানে, স্যাকারাইড হচ্ছে গিয়ে শর্করা মাপার একটা একক হচ্ছে গিয়ে স্যাকারাইড, অর্থাৎ অনেকগুলি উপাদান শর্করার কণা নিয়ে তৈরি হচ্ছে গিয়ে পলিস্যাকারাইড। তো সেলুলোজ একটা পলিস্যাকারাইড। তো এটি হচ্ছে গিয়ে উদ্ভিদের মৃত অংশ, উদ্ভিদের মৃত অংশ। এবং সাথে সাথে এই যে উদ্ভিদের যে সেল ওয়াল, এর মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু জল থাকে না, অর্থাৎ এটি জল থাকে না, এর মধ্যে কোনো জল থাকে না। তো জল যেহেতু থাকে না, তাহলে সেটা কি হবে, শক্ত হবে না নরম হবে। তুমি কোনো একটা জায়গায় জল ঢালবে, আর তাহলে সেই জায়গাটা কি হবে, অবশ্যই নরম হবে। তাহলে এখানে কি, এখানে জল থাকছে না একেবারে, তো এখানে যেহেতু জল থাকছে তাহলে কি হবে, এটা শক্ত হবে। তাহলে একে বলতে পারি যে হার্ড, সব থেকে শক্ত অংশ, অর্থাৎ হার্ডের পার্ট অফ প্ল্যান্ট।
উদ্ভিদের সব থেকে শক্ত অংশ হচ্ছে সেলুলোজ, এবং এই সেলুলোজ হচ্ছে গিয়ে এমন একটি শর্করা যেটি মানব দেহে কিন্তু এর পাচন হয় না, মানব দেহে এর পাচন হয় না, মানবদেহের পাচন হয় না। এই জন্য অনেক সময় পরীক্ষায় পড়ে দেখবে যে কোন শর্করা মানবদেহে পাচন হয় না, তো পরীক্ষায় পড়তে পারে কোন শর্করা মানবদেহে পাচন হয় না, সেটা কী হবে? সেলুলোজ। এছাড়া এরকমও বলতে পারে যে কাঠ মানুষ খায় না কেন? কাঠ মানুষ খায় না এই কারণ হচ্ছে কি, কাঠের মধ্যে কি থাকছে? কাঠ হচ্ছে কি, কাঠের উদ্ভিদের অংশ, তো কাঠের মধ্যে কি থাকছে? কাঠের মধ্যে সেলুলোজ থাকছে, তো সেলুলোজ কি মানুষের পাচন হয় না, এই কারণে কাঠ মানুষ খায় না। তো আজকে আমরা পড়লাম সেল ওয়াল পর্যন্ত, এরপরে আমরা সেল মেমব্রেন পড়বো এর পরের ক্লাসে। তো আজকে এই পর্যন্ত।